আজ গরম জলের মধ্যে পনির, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা অসাধারণ স্বাদের পনিরের রেসিপি বানাবো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটার জন্য প্রথমে আমি দুটো টমেটো কেটে নিচ্ছি। যেহেতু আমি 200 গ্রাম পনির ব্যবহার করছি, তাই এখানে দুটো টমেটো নিয়েছি মাঝারি সাইজে। যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু আদা। আমি 1 ইঞ্চ মতো আদার খোসাটা ছাড়িয়ে তো আদাটাকে 2 টুকরো করে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, হলুদটা নাও দিতে পারো, দেখতে ভালো লাগার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, তবে নুনটা কিন্তু দিতেই হবে। আর জলটাকে একটু ফুটিয়ে 200 গ্রাম পনির এর মধ্যে অ্যাড করে দেবো। আগে থেকে কেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। এই সবকিছু 4-5 মিনিটের জন্য ফুটতে দেবো। তবে পনিরটাকে 2 মিনিট ফুটিয়ে তুলে নেব। পনিরটাকে একটু সাবধানে তুলতে হবে, কারণ নুন জলে যেহেতু ফোটানো হয়েছে তাই অতিরিক্ত নরম হয়ে থাকবে। পনিরটা ঠান্ডা হয়ে গেলে এত বড় পিসটা তো আর খাওয়া যায় না, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিই। এই পনিরগুলো আমি একটু কোনাকুনি ভাবে কাটতে গিয়েছিলাম, যার ফলে এইরকম সাইজগুলো একটু ছোট বড় হয়ে গিয়েছে। তোমরা একটু পনিরগুলো ঠিকঠাক ভাবে কেটো। 4 মিনিট হয়ে গেলে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা একবার ফার্স্টে চেক করে নেবে। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এগুলো তুলে রেখে দেবে। এগুলো ঠান্ডা হোক। অন্যদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো। আর এই বাটারের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। অনেকেই বলবে এভাবে ভাজার ফলে পনির নাকি শক্ত হয়ে যায়, কিন্তু ফার্স্টে গরম জলে সেদ্ধ করার পর তারপর ভাজলে একদমই শক্ত হয় না। এখানে আমার সব পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে রেখে দিলাম। অন্যদিকে মিক্সি জারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আমন্ডটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে ঝালের জন্য আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। পনির ভাজা ওই বাটারের মধ্যে অল্প একটু বাটার আর অল্প একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। আগে থেকে তৈরি করে রাখা মশলাটা টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি। আর মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে বেশ খানিকটা টক দইয়ের মধ্যে অ্যাড করে দেবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জলের মধ্যে অ্যাড করে দেবো। এবং গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেব। কাসুরি মেথির জন্য এটার টেস্ট এত সুন্দর হয় কারণ দইয়ের সাথে কাসুরি মেথির ফ্লেভারটা ভীষণই সুন্দর লাগে। এই গ্রেভির মধ্যে পনিরগুলোকে অ্যাড করে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবং সবশেষে অল্প একটু বাটার দিয়ে নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করো। সো বাই।